বন্ধুরা, ডিম পরোটা তো অনেকভাবেই বানিয়েছেন। একবার এই নতুন পদ্ধতিতে বানিয়ে দেখুন। যেমন টেস্টি হবে, তেমনি তুলোর মতো নরমও হবে। দুদিন রেখে দিলেও শক্ত হয়ে যাবে না। আর কতটা যে ফুলকো আর রেশমের মতো অসংখ্য লেয়ারযুক্ত ও সফট তৈরি হয়েছে, আশা করছি সেটা তো আপনারা দেখে বুঝতেই পারছেন। খুব সহজভাবে ঘরে থাকা সামান্য উপকরণে ঝটপট তৈরি করতে পারবেন, আর স্বাদেও হবে সেরা সেরা। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। পরোটা তৈরি করার জন্য প্রথমেই একটা জায়গা নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা। আমি এখানে ময়দা দিয়ে তৈরি করছি, তবে আপনারা পছন্দ না করলে আটা দিয়েও তৈরি করতে পারবেন। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এখন ভালো করে নুনের সাথে ময়দা মিশিয়ে নেব। এরপরে দেখুন, মাঝখানটা আমি একটু চামচটা দিয়ে সরিয়ে একটু জায়গা করে নিচ্ছি। দেখুন, একটু ফাঁকা করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটি হালকা গরম জল। যে বাটি মেপে আমি ময়দাটা নিয়েছি ওই বাটিরই হাফ বাটি হালকা গরম জল এখানে দিয়ে দিলাম। এতে কিন্তু পরোটাগুলো একদম তুলতুলে নরম তৈরি হবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। এরপরে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। দেখুন, খুব ভালো করে ময়দাটা মেখে নিচ্ছি। আর এখানে সফট করে একটা ডো তৈরি করতে হবে। আর এখানে আমার আরেকটু সামান্য জলের প্রয়োজন হয়েছিল। অল্প একটু জল দিয়ে আমি ময়দাটা মেখে নিচ্ছি। কারো ক্ষেত্রে লাগতেও পারে, আবার কারোর ক্ষেত্রে নাও লাগতে পারে। দেখুন, সফট করে আমি ডোটা একদম মসৃণ করে দেখুন মেখে নিয়েছি। দেখে তো বুঝতেই পারছেন। এখন আমি এটা চাপা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এতে ময়দাটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। দেখুন, 10 মিনিট পর আমি চাপাটা খুলে নিয়েছি। ময়দাটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন এখান থেকে আমি একে একে লেচিগুলো তৈরি করে নেব। এটা আর মাখার কোনো দরকার পড়বে না, এমনিতেই খুব ভালো করে মাখা রয়েছে। দেখে তো বুঝতেই পারছেন ময়দাটা কতটা একদম মোলায়েম করে মেখে রেখেছি। ঠিক এভাবেই ময়দাটা মেখে নিতে হবে। এরপর এখান থেকে দেখুন, লেচিগুলো আমি একটু বড় বড় সাইজেরই কেটে নিচ্ছি। তারপর দেখুন, হাত দিয়ে খুব ভালো করে গোল গোল করে আমি রেডি করে নিয়েছি। এরপর আমি দেখুন একটা ছোট বাটি নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার। হাতের কাছে কর্নফ্লাওয়ার যদি না থাকে আপনারা এখানে ময়দাও দিতে পারেন। এরপরে 3 চামচ আমি সাদা তেল এখানে দিয়েছি। যদি প্রয়োজন পড়ে আরেকটু দিয়ে এটা ভালো করে একটু মিশ্রণ একটা তৈরি করতে হবে। দেখুন, দেখে তো বুঝতেই পারছেন। আর খুব ভালো করে দেখুন মিশিয়ে নিতে হবে, যাতে এখানে কোনো রকম দলা দলা না হয়ে থাকে। ঠিক এরকমই একটা মসৃণ করে একটা দেখুন আমি পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর এখান থেকে দেখুন একটা লেচি নিয়ে নিলাম। আর এখন গুঁড়ো ময়দা একটু দিয়ে বেলে নেব। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন, আমি বড় আর পাতলা করে বেলে নিচ্ছি। এটা যত পাতলা করে বেলা যাবে ততই কিন্তু পরোটাগুলো খুবই সুন্দর তৈরি হবে। ভেতরে যে লেয়ারগুলো খুবই পাতলা পাতলা একদম রেশমের মতন তৈরি হবে। দেখে তো বুঝতেই পারছেন আমি একদম পাতলা করে রেডি করে নিলাম। এরপর দেখুন একটা ছুরি দিয়ে আমি কেটে নেব। দেখুন, এভাবে আমি কেটে নিচ্ছি। আর একটু লক্ষ্য রাখবেন, মাঝের অংশটা কিন্তু আমি কোনোভাবেই কাটছি না, শুধু সাইড থেকে দেখুন এভাবে কেটে কেটে দিচ্ছি। আশা করছি আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ঠিক এভাবেই কেটে কেটে নিতে হবে। আর দেখে তো বুঝতেই পারছেন কত সহজ। যে কেউ কিন্তু এভাবে কেটে নিতেই পারবে। কোনো হ্যাঙ্গামের, কোনো পরিশ্রমের কোনো কাজ নয়। দেখুন, আমি কেটে নিয়েছি। আর এখন যে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা দেখুন উপর থেকে এভাবে দেখুন সামান্য পরিমাণে দিয়ে দিলাম। আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে রুটিটা বেলার পরে এভাবে কিন্তু এই পেস্টটা মাখিয়ে নিতে পারতেন। মাখিয়ে তারপরেও কিন্তু কাটা যেত। আমি কিন্তু পরে পেস্টটা লাগালাম। আপনারা আগেও লাগিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। পেস্টটা এভাবে লাগিয়ে নেওয়ার পরে ওপর থেকে আমি একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে ভালো করে মিশিয়ে দেব। দেখুন, গুঁড়ো ময়দা ছড়িয়ে দিলাম। আর হাত দিয়ে ভালো করে এটা মিশিয়ে দিতে হবে।
এই স্টেপটা অবশ্যই করবেন, তাহলে দেখবেন পরোটার মধ্যে অসংখ্য লেয়ারগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে। এরপরে দেখুন যে কেটে নেওয়া অংশগুলো একটার ওপর একটা আমি দেখুন এভাবে করে বসিয়ে দিচ্ছি। আর এটা তো বলে বোঝাবার কিছু নেই, আশা করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ঠিক এভাবেই আমি দেখুন রেডি করে নিচ্ছি। এরপর এটা দেখুন একটা লেচির মতো করে আমি রেডি করে নেব। দেখুন সাইডগুলো এভাবে মুড়ে দিচ্ছি। এভাবেই লেচিটাকে রেডি করে নিতে হবে। দেখুন কত সহজেই একটা লেচি সুন্দরভাবে রেডি করে নিয়েছি। এভাবেই সমস্ত লেচিগুলোকে আমি রেডি করে নেব। তারপর দেখুন এখানে আমি একটা জায়গা নিয়েছি আর আমি নিয়ে নিচ্ছি 3টে ডিম। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপরে ভালো করে ডিমটা একটু ফেটিয়ে নেব। এরপরে যে লেচিগুলো আমি তৈরি করেছিলাম সেখান থেকে একটা লেচি নিয়েছি আর দেখুন বেলে নিচ্ছি। একটু সামান্য মোটা রেখেই আমি বেলে নিলাম, খুব পাতলা করলাম না। এখন ফ্রাই প্যান একটা বসিয়ে দিলাম আর অল্প করে দেখুন একটু তেল দিয়ে দিচ্ছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পর দেখুন হাফ চামচ মতো তেল আমি এখানে দিয়ে এভাবে দেখুন ভালো করে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। আর এই পরোটাগুলো কম তেলেই ভেজে নিতে পারবেন, বেশি তেল দেওয়ার প্রয়োজন হবে না। এখন বেলে রাখা পরোটাটা দেখুন আমি দিয়ে দিচ্ছি। আর একটা সাইড একটু হয়ে যাওয়ার পর দেখুন আমি উল্টে দিলাম। এরপর যে ডিমের মিশ্রণটা তৈরি করেছিলাম দেখুন ডিমের মিশ্রণটা চামচে করে পরোটার উপরে দেখুন আমি এভাবে মাখিয়ে দিচ্ছি। আর আরও হাফ চামচ তেল দেখুন আমি দিয়ে দিলাম সাইড দিয়ে। এখন পরোটাটা উল্টে দিচ্ছি। এরপরে এই উল্টো সাইডেও আমি ডিমের মিশ্রণটা একটু মাখিয়ে দেব। দেখুন খুব ভালো করে আমি এটা মাখিয়ে দিচ্ছি। আর এরপরে এই পরোটাটা এখন উল্টে দেব। এভাবেই দু সাইড একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখুন দেখে তো বুঝতেই পারছেন আমি উল্টে পাল্টে পরোটাটা ভেজে নিচ্ছি। আর কত সুন্দরভাবে যেমন কালারও এসে যাচ্ছে আর পরোটাটা সুন্দরভাবে ফুলেও উঠেছে। একটা পরোটা দেখুন রেডি করে নিয়েছি। এরপর আমি আরও একটা পরোটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই, দেখে তো বুঝতেই পারছেন যে কতটা সুন্দর ফুলকোভাবে তৈরি হচ্ছে। একে একে সমস্ত পরোটাগুলো আমি দেখুন রেডি করে নিচ্ছি। তারপর এখান থেকে পরোটা আমি আপনাদেরকে দেখাবো যে পরোটা ভিতর থেকে কতটা সুন্দরভাবে লেয়ার তৈরি হয়েছে আর কতটা যে সফট তৈরি হয়েছে। আর এই পরোটাগুলো এভাবে যদি তৈরি করেন এতটাই টেস্টি তৈরি হবে, এই পরোটা শুধু শুধুই খাওয়া যাবে, সাথে আর কিছু লাগবে না। দেখুন দেখে তো বুঝতেই পারছেন যে কতটা নরম তুলতুলে হয়েছে, হাতের মুঠোর মধ্যে নিয়ে নেওয়া যাচ্ছে। আর এই পরোটা কিন্তু অনেকটাই বেশ বড় সড়ো মোটাসোটা তৈরি হয়েছে, কিন্তু তা সত্ত্বেও হাতের মুঠোর মধ্যে দেখুন পরোটাটা চলে আসছে, এতটাই সফট। এই পরোটা দুদিন যদি রেখে দেন তাও কিন্তু কোনোভাবে শক্ত হয়ে যাবে না, এতটাই নরম তুলতুলে বাড়ির প্রত্যেকেই কিন্তু খেতে পারবে। আর দেখুন কতটা যে সফট, আর ভেতরের লেয়ারগুলো আপনারা শুধু খেয়াল করুন, দেখুন কত অসংখ্য লেয়ার তৈরি হয়েছে। আর লেয়ারগুলো শুধু দেখুন একদম রেশমের মতন পাতলা পাতলা তৈরি হয়েছে। দেখুন দেখে তো বুঝতেই পারছেন এই পরোটাগুলো কিন্তু ভীষণ সফট, মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে যে এতটাই নরম তুলতুলে। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শুধু লেয়ারগুলো আপনারা একটু লক্ষ্য করুন, দেখুন দেখে তো বুঝতেই পারছেন। এভাবে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগলো।